আসসালামু আলাইকুম। তো আজকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের যে ভিডিওটা মূলত হচ্ছে আমাদের যাদের ডিম পাড়া কোয়েল পাখি যারা আমরা লালন পালন করতেছি। তো দেখা যায় যে আগে যখন ডিম পাড়ার আগে কোয়েল পাখির ওজন দেখবেন 170 গ্রাম 160 গ্রাম এরকম, মানে এই পর্যন্ত হয়ে থাকে। তো একটা বিষয় যে কোয়েল পাখি যখন ডিম পাড়া শুরু করে, ডিম পাড়া শুরু করার পরে কোয়েল পাখি এরকম শুকায় যায় কেন? তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমার কোয়েল পাখি ডিম পাড়তেছে বাট কোয়েল পাখি শুকাই গেছে। আবার কিছু কিছু কোয়েল পাখি দেখবেন যে একটু মোটা তাজা বাট ওগুলা ডিম দেয় না। তো এটা হওয়ার কারণটা কি? তো ভাই দেখেন, আসলে একটা কোয়েল পাখি যখন ডিম পাড়ে, তো ডিম পাড়লে কিন্তু কোয়েল পাখির কিন্তু একটা মানে কমন সমস্যা, সেটা হচ্ছে যে কোয়েল পাখির ওজনটা কমে যাওয়া। তো এই ওজনটা কমে যাওয়ার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে যে কোয়েল পাখি যেগুলা কোয়েল পাখি ডিম পারবে দেখবেন এগুলা এর শরীর থেকে ডিম পাড়ার কারণে শরীর থেকে মিনারেল, ভিটামিন এগুলা কিন্তু ঘাটতি হয়। মূলত হচ্ছে যে ওর ডিমটা তৈরি হয় কিন্তু ওর শরীরে কিন্তু পুষ্টি দিয়ে কিন্তু ডিমটা তৈরি হয়। আর এই পুষ্টিটা কিন্তু আমরা কি করি, এর ঘাটতি যেটা হয় ঘাটতিটা আমরা পূরণ করি যে বিভিন্ন ধরনের মিনারেল সাপ্লিমেন্ট খাওয়াই কিন্তু ওই ঘাটতিটা পূরণ করি। তো এই জন্য দেখবেন যে যেসব কোয়েল পাখি ডিম পারবে, যেমন ধরেন আমারগুলান দেখেন, আমারগুলান যখন ডিম পাড়া শুরু করার আগে এগুলা কিন্তু অনেক স্বাস্থ্যবান ছিল। কিন্তু আস্তে আস্তে দেখেন ডিম পাড়ার যখন প্রায় 4 মাসের মতো ডিম দিচ্ছে, তো 4 মাসের ভিতরে দেখেন কোয়েল পাখিগুলান কিন্তু একটু শুকায় গেছে। তো এটা স্বাভাবিক, এটা নিয়ম, এটা এটা শুকাবেই। কারণ কোয়েল পাখি যখন ডিম পারবে, কোয়েল পাখির এটা সাধারণ, একবারে সাধারণ সমস্যা যে কোয়েল পাখি কিন্তু শুকায় যাবে। তো এর পিছনে আর কি কি কারণ হইতে পারে, সেগুলো হচ্ছে যে অতিরিক্ত গরম। অতিরিক্ত গরম হলে কিন্তু কোয়েল পাখি কিন্তু আপনার খাওয়া দাওয়া কমায় দিবে। প্লাস দেখবেন যে পানি টানি একটু কম খাচ্ছে, যে আপনার খাবারের যে পাত্র, যে পানিটা, তারপরে খাবার, তো এগুলো অনেক সময় যদি যদি কম খায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোয়েল পাখি কিন্তু স্বাস্থ্যটা কমা যাবে। তো এক্ষেত্রে আসলে ভয় পাওয়ার কিছু নাই। এক্ষেত্রে আমাদের যে করণীয় সেটা হচ্ছে D3টা আমরা কোয়েল পাখিকে খাওয়াতে পারি। প্লাস যে ক্যালফ্লেক্স আছে, এই ক্যালফ্লেক্সটা কিন্তু আমরা খাওয়াতে পারি। তো এই যে ক্যালপ্লেক্স, তো ক্যালপ্লেক্সও আমরা খাওয়াতে পারি। তো এগুলো আমরা পরিমাণ মতো, আমরা আগে যেভাবে, আপনি যেভাবে ডিম পাড়ার আগে যেভাবে খাওয়াইতেন বা ডিম পাড়ার মাঝে মাঝে যেভাবে আমরা খাওয়াইতাম, তো এগুলো আমরা খাওয়াতে পারি। তো এর ফাঁকে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা কোয়েল পাখির যে ফিডটা আছে, তো এই ফিডটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি 10 দিন। হ্যাঁ, তো সোনালি স্টার্টার যেটা আছে, তো ওইটা আমরা যদি একটু খাওয়াই, দেখবেন যে কোয়েল পাখি কিন্তু আবার স্বাভাবিক যে ওর যে স্বাস্থ্যটা, এটা তো চলে আসবে। বাট এটার আসলে ভয় পাওয়ার কিছু নাই যে আমার কোয়েল পাখি শুকিয়ে যাচ্ছে। ডিম পারলে কোয়েল পাখি শুকাবেই। তো এই জন্য আসলে একটু ভিটামিনের উপরে রাখতে হবে ওদেরকে। কন্টিনিউ আপনি 7 দিনে ভিটামিন কোর্স করান। 7 দিনে ভিটামিন কোর্স করালে দেখবেন যে আবার কোয়েল পাখি আবার স্বাভাবিক নিয়মে চলে আসছে বা স্বাভাবিক ওজনে চলে আসবে। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমার কোয়েল পাখি তো অনেক স্বাস্থ্য হয়ে গেছে বা ডিম পারতেছে না। তো তার একটা কারণ হতে পারে ভাই, যে কোয়েল পাখি যে মোটা তাজা হলে যে আপনাকে ডিম দিবে এমন কিন্তু না। দেখবেন যে কোয়েল পাখি বেশি মোটা তাজা হয়ে গেলে ওর ভিতরে আর চর্বি জমে যায়। এই চর্বি জমে যাওয়ার কারণে কিন্তু কোয়েল পাখি কিন্তু ডিম বন্ধ করে দিতে পারে। তো এই জন্য কোয়েল পাখির একটা স্বাভাবিক একটা স্বাস্থ্য আছে। হুম, দেখবেন যে আপনার যদি 10টা কোয়েল পাখি থাকে, তো এভারেজ দেখবেন, ওজন করে দেখবেন যে এভারেজ আপনার কোয়েল পাখি 155 গ্রামের ভিতরে চলে আসছে। কোনোটা দেখবেন 160 গ্রাম, কোনোটা 170 গ্রাম পর্যন্ত হয়েছে। বাট এভারেজ করবেন, দেখবেন যে আপনার কোয়েল পাখি 155 গ্রাম বা 150 গ্রামের ভিতরে সব চলে আসবে। তো আসলে কোয়েল পাখি শুকায় গেলে আমরা এটা অনেক ভয় পেয়ে যাই যে আমরা কোয়েল পাখি ডিম দিচ্ছে না, বা কোয়েল পাখি এরকম ডিম পাওয়ার পরে এগুলা কি আবার শুকায় যাচ্ছে, আবার ডিম দিবে কিনা। কোনো সমস্যা নেই, আপনি খাওয়া দাওয়া কন্টিনিউ করেন। কোয়েল পাখির যে খাবার, যে মেনুটা আছে, এটা আপনি কন্টিনিউ করেন। ওদের ভিটামিন সাপ্লিমেন্টটা, জিঙ্ক, তারপরে এগুলা যে ভিটামিন আরও যে সাপ্লিমেন্ট যেগুলো আছে, যে ক্যালপ্লেক্স, AD3, রানাসল AD3, হ্যাঁ, তারপরে জিঙ্ক, এগুলো আপনাকে পাখিকে কন্টিনিউ করেন। দেখবেন যে আপনার পাখি কোনো সমস্যা হবে না। শুকায় গেলেও কোনো সমস্যা নেই, এত শুকাবে না। ওর খাবার দাবারটা, বিশেষ করে খাবারের রুচিটা কমে যায়। হ্যাঁ, তো জিঙ্কটা যখন আমরা দিব, দেখবেন যে ওর মুখের রুচিটা বাড়বে। খাবারটা যখন খাবে তখন আবার দেখবেন যে ওর স্বাস্থ্যটা আবার বাড়বে। একটা জিনিস চিন্তা করেন যে একই খাবার যখন রেগুলার খাবে, ওর খাবার রুচিটা কিন্তু কমে যাওয়াটা স্বাভাবিক। তো এই জন্য ওর রেগুলার খাবারটা যাতে ও কন্টিনিউ খেতে পারে ভালোভাবে, যাতে ওর মুখের রুচিটা আসলে কিন্তু এই খাবারটা যখন বেশি বেশি খাবে, তখন কিন্তু ওর স্বাস্থ্যটা দেখবেন, ওর পালক এগুলা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো পালক ঠিক করার জন্য আমরা কী করি, যে দেখবেন যে অনেক সময় এই একটা আরেকটারে দেখবেন যে ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছে। তো এই জন্য কী হয়, যে ওর খাবারের ঘাটতি, ওর জিঙ্কের ঘাটতি। এই জন্য আমরা কী করি, যে আমরা ওকে জিঙ্ক খাওয়াই। বা 3 থেকে 4 দিন সপ্তাহে আমরা কী করলাম, যে পানির সঙ্গে মিক্স করে জিঙ্ক খাওয়াই। তো জিঙ্কটা খাওয়ালে হবে কি, যে ওর যে পালকের যে ঘাটতিটা, যেমন যে পালক খুলে পড়ে যাচ্ছে, চামড়া দেখা যাচ্ছে, তো এই জিনিসটা খুব তাড়াতাড়ি এটা পূরণ হয়ে যাবে। দেখবেন যে পাখিরাও দেখতেও মানে উজ্জ্বল লাগবে, আর পালকগুলো দেখবেন সব নতুন নতুন পালক গজাবে।
তো মূলত হচ্ছে জিঙ্কটা খাওয়ায় যে ওর খাবারের রুচিটা, আপনার খাবারের রুচিটা যদি ওর পাখি ফিরে আনতে পারেন আর পাখি আপনার শুকাবে না। তো আমার এই পাখিগুলো দেখেন, দুই একটা পাখি, একটা পাখি একটু অসুস্থ ছিল, তো মাশাল্লাহ ওইটা সুস্থ হয়ে গেছে। তো এখন যেহেতু আমার 9টা পাখি, 9টা পাখির ভিতরে আমি অলরেডি এখন 8টা করে ডিম পাচ্ছি। তো যেটা একটু অসুস্থ ওটা কিছুদিন আগে এটা একটু সুস্থ হয়েছে, তো সুস্থ হওয়ার পরে ওর ডিম পাড়তে একটু সময় নিচ্ছে। তো আমি গতকালকে আমি দেখলাম যে 9টা ডিম পাইছি। তো 9টা ডিম পাইলাম, হয়তো বা ওইটাও ডিম পারছে। এখন রাতে কিছু ডিম পারে, আবার সকালে কিছু, ভোরের দিকে কিছু ডিম পারে। তো এটা কারণ হচ্ছে কি যে সব কোয়েল পাখি একসঙ্গে ডিমও পারে না, ওরা রাতে কিছু ডিম পারে, এবং দেখা গেল যে 9টা পাখির ভিতরে 7টা 8টা পর্যন্ত আমার রাতেই ডিম পারে, এবং ভোরে 7টা 8টা, ভোর সকাল 7টা 8টার দিকে দেখবেন যে 2 একটা ডিম পারে। তো এইটাই। তো মূলত হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে যে কোয়েল পাখি থেকে আমরা কিভাবে ডিমটা আমরা, যারা আমরা ডিমের জন্য আমরা কোয়েল পাখি লালন পালন করি, তো তাদের জন্য আসলে মূলত হচ্ছে যে ডিমটা যেন আমাদের ঠিকঠাক, আর ডিম ঠিকঠাক মানে ডিম ঠিকঠাক রাখতে গেলে, প্রোডাকশন ঠিকঠাক রাখতে গেলে আপনার কোয়েল পাখিকে অবশ্যই ওর খাবারের দিকে খেয়াল রাখতে হবে। আর অনেকে চিন্তা করেন যে মেডিসিন খাওয়ানো কি ঠিক কিনা, বা সাপ্লিমেন্ট আমরা যেগুলো ভিটামিন খাওয়াই এগুলো আসলে অতিরিক্ত খাওয়ানো ঠিক কিনা। ভাই অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। আপনার ডিম পারতেছে, আপনি যে অতিরিক্ত খাওয়ালে যে আপনার পাখি যে ডিম বেশি দিবে এমনও কিন্তু না। অতিরিক্ত ঔষধ আপনার জন্য যেমন ক্ষতিকর, পশু পাখির জন্য তেমন ক্ষতিকর। অতএব একটা নিয়ম মাফিক আপনাকে এটা প্রয়োগ করতে হবে। আর ডিম পারলে কোয়েল পাখি শুকাবেই, এটা আগেও বললাম যে ডিম পারলে কোয়েল পাখি শুকাবে, এটা একবারে স্বাভাবিক নিয়ম। যে ডিম পারলে যে আপনার কোয়েল পাখি শুকায় গেলে যে আপনার ডিম দেওয়া বন্ধ করবে তা কিন্তু না। ডিম দেওয়া বন্ধ করা এক জিনিস, আর কোয়েল পাখি শুকাইলে সেটাকে কিন্তু আবার ওর স্বাস্থ্যটা আবার কিন্তু মানে পূরণ করার সিস্টেমও আছে। আপনাকে নিয়মটা ফলো করেন, কারণ ওর ডিম ও পারলে ও দেখবেন যে আস্তে আস্তে ওর শরীর থেকে পুষ্টি, ভিটামিন, মিনারেল, প্রোটিন এগুলো কিন্তু ঘাটতি হয়ে যায়। তো এগুলা পূরণ করার কিছু ওয়ে আছে, যেমন ধরেন যেগুলো বললাম যে রেনাসোল এরিথ্রি, ক্যালপ্লেক্স, জিঙ্ক, তারপরে ইসেল, এগুলো কিন্তু সবই কিন্তু এগুলো মিনারেল সাপ্লিমেন্ট, হ্যাঁ, ভিটামিন সাপ্লিমেন্ট এগুলা। তো এগুলা যখন আপনার কোয়েল পাখিকে খাওয়াবেন দেখবেন যে আপনার কোয়েল পাখি ঠিক আবার সেই মানে স্বাভাবিক নিয়মে চলে আসবে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে পাখি আপনার আরেকটা পাখিকে কিন্তু ঠোকরাচ্ছে কিনা। এটার একটা কারণ হয় কি যে ওদের খাবারের রুচি নাই, হ্যাঁ, খাবারের রুচি নাই, বা দেখবেন যে ওদের পুষ্টির ঘাটতি। তো এইগুলা হইলে হয় কি একটা পাখি আরেকটা পাখিকে যখন এরকম ঠোঁট দিয়ে যখন এরকম ঠোকরাবে দেখবেন যে ওদের মানে ওই গায়ের যে লোম আছে বা পালক যেগুলো আছে এগুলা ছিঁড়ে যায়। তো এটা হওয়ার কারণ হলো কি যে পাখির প্রোটিন বা ভিটামিনের ঘাটতি হওয়ার কারণে এই পাখিটা এই আচরণটা করে। তো এই জন্য তো ওদের খাবারের বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর ভিটামিন যেগুলো আছে এগুলো একটু সপ্তাহে অন্তত মাসে একবার হলেও ভিটামিনটা খাওয়ানোর চেষ্টা করবেন, যে ক্যালপ্লেক্স, নানোসোর 83, জিঙ্ক। তো জিঙ্কটা কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমার পাখির জন্য, কারণ জিঙ্কটা খাওয়াইলে পাখির রুচি বাড়ে, মুখের রুচিটা বাড়ে, হ্যাঁ, ওর ক্লান্তিটা দূর হয়ে যায় এই জিঙ্কটা খাওয়াইলে। তো জিঙ্কটা একটু কন্টিনিউ করবেন, মাঝে মাঝে একটু জিঙ্কটা একটু দিবেন, যে সপ্তাহে একটা বা 2টা দিন একটু জিঙ্কটা খাওয়াইতে পারেন। এতে হবে কি যে পাখির আপনার মুখের রুচিটা ঠিক থাকলে ও যখন খাওয়া দাওয়া করবে ওর এমনিতেই ওর দেখবেন যে ওর স্বাস্থ্য ঠিক থাকবে। তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আর খেয়াল রাখবেন যে ডিম কমে দিচ্ছে কিনা, যেহেতু এখন শীতের সময়, শীত এখন শেষের দিকে একটু ডিম একটু কম পারবে, এটা স্বাভাবিক। কারণ শীতকালের সময় ওদের একটু খাওয়া দাওয়া বা একটু ঠান্ডা লাগার ভাব থাকে, মানে খাওয়া দাওয়া একটু কমায় দেয় এবং ঠান্ডা লাগার ভাবটা একটু বেড়ে যায়, এই জন্য ওরা কী করে যে ডিমটা একটু কমায় দেয়। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, যদি সামনে একটু গরম আসতেছে দেখবেন যে আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। কারো যদি কোনো সন্দেহ থাকে বা কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টে বলবেন, আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর ভিডিও একটু আপলোড করতে একটু সময় নিচ্ছি, কারণ একটু কাজে একটু ব্যস্ততার কারণে আসলে কন্টিনিউ ভিডিও ওইভাবে দিতে পারি না। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।